আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمد أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد. قرآن شكلي أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. وقال تعالى بشان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ
দলন গো একদিন মাটির ভিতরে হবে গো রে মন আমার কেন বন্ধ দলন গো প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে ধরাধামে সবই রবে তুমি যাবে চলে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে ধরাধামে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত সকলেই হবে তোমারই পরে মন আমার কেন বন্ধ দলন গো ঠিক না একদিন মাটির ভিতরে হবে গো রে মন আমার কেন বন্ধ দলন গো সম্মানিত ইমাম সাহেব দিগার ওলামায়ে কেরাম মুসল্লিয়ানে এজাম যুবক ভাইয়েরা পর্দার আড়ালে শ্রবণরতা মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে সকলে মিলে কালেমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ আমাদেরকে বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত হয়ে সুস্থভাবে আল্লাহর ঘরে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আসার সুযোগ করে দিলেন। সেই মহান মনিবের দরবারে সকলে মিলে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন আশরাফুল আম্বিয়া নবিকুল শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, এই ঘরটা কার? আল্লাহ। যারা বলেন আল্লাহ। এই ঘরের দাম যারা বড় বড় ঘর বানাইছেন, এসি করছেন, আরো রাজকীয় বাড়ি আছে, তার চাইতে এর দাম অনেক। কথা বলেন, কারণ ঘরটা ওই আল্লাহর ঘরে যদি আল্লাহ সুযোগ করে না দেয়, আল্লাহ যদি অনুমতি না দেয়, কেউ আসতে পারে? কারো বাড়ি, কারো অফিসে যদি ওই বাড়ির মালিক যদি অনুমতি না দেয়, তাহলে আসতে পারবে না। এই ঘরটা জোরে বলেন ঘরটা আল্লাহ। আমরা আল্লাহর বান্দা, আমার মতো আপনার মতো কত মানুষ এখনো ডান বামে ঘোরাফেরা করছে, আসার সুযোগ তাকে করে দেন নাই। এই জন্য আমরা সৌভাগ্যবান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর শুকরিয়া আবার জানাইছি আলহামদুলিল্লাহ। আমি গত শুক্রবারে কোরআন নিয়ে আলোচনা করতেছিলাম, আজকের আলোচনাও থাকবে আমার কোরআন নিয়ে। কথা ছিল কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আনে। কথা বলেন, অন্ধকার থেকে পৃথিবীতে যত আঁকা বাঁকা পথ আছে, যত মত আছে, সব পথ আর মতগুলো অন্ধকার। কারণ হলো এই পথ আর এই মত আল্লাহর না। আল্লাহর দেওয়া পথ আর মত যা আছে ওইটাই হলো অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়া। শয়তান আমাদেরকে যে পথ দেখায়, এই পথটা আমাদেরকে নিয়ে যাবে জাহান্নামে। আর আল্লাহ কোরআন দিয়া যে পথটা দেখিয়েছেন, এই পথটা আমার আপনাকে নিয়ে যাবে জান্নাতে। ঠিক কিনা? আমার আপনার
কোরআনের পথে চললে অনেকের ভালো লাগবে না, অনেকের কষ্ট হবে, কিন্তু এই কোরআনের পথ আমাকে আপনাকে দেখাইয়া দিয়েছেন। এই কোরআনের পথ আমাকে আপনাকে আল্লাহর নৈকট্য নিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিবে। সুবহানাল্লাহ। এবার আসে এই কোরআন, কোরআন যদি বাড়িতে থাকে তাহলে অবস্থা কি হবে? কোরআন যদি বাজারে থাকে তাহলে অবস্থা কি হবে? কোরআন যদি সমাজে থাকে, সমাজের মধ্যে যদি এই কোরআন প্রতিষ্ঠিত থাকে তাহলে ধনী আর গরিব সকলেই মিলেমিশে চলতে পারবে, সবল দুর্বল সবাই ভালোভাবে চলতে পারবে, বড় ছোটকে স্নেহ করবে, ছোট বড়কে শ্রদ্ধা করবে, সমাজে চুরি থাকবে না, বাটপাড়ি থাকবে না, রাহাজানি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন যদি মেনে চলে তাহলে সমাজটা একটা শান্তির সমাজ হিসাবে প্রতিষ্ঠিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সমাজ কোরআন যদি বাসায় থাকে, কারো বাড়িতে থাকে, মা তা জানবে তার ছেলের কি অধিকার আছে, ছেলে জানবে তার মার প্রতি কি কর্তব্য আছে, স্বামী জানবে তার স্ত্রীর প্রতি কি কর্তব্য আছে, স্ত্রী জানবে তার স্বামীর প্রতি কি কর্তব্য আছে। সকলেই যদি কোরআন মেনে চলে তাহলে এই বাড়িতে মা আর বাবার মধ্যে, সন্তান আর বাবার মধ্যে, স্ত্রী আর স্বামীর মধ্যে কোনোদিন কোনো মনমালিত ঝগড়াঝাটি হবে না। ঠিক কিনা? কোরআন যদি স্কুলে থাকে, কোরআন যদি মাদ্রাসায় থাকে, কোরআন যদি ইউনিভার্সিটিতে থাকে, তাহলে এই কোরআন স্কুলে থাকার কারণে ছাত্র তার শিক্ষককে শ্রদ্ধা করবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন যদি স্কুলে নাই বিদায় স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে ছাত্ররা দেখবেন শিক্ষকের প্রতি শ্রদ্ধা নাই। বানিয়ে বললাম না? এরকম আছে, শিক্ষকের প্রতি ছাত্রের কোনো শ্রদ্ধা নাই। একটাই কারণ, তা হলো স্কুল কলেজ ভার্সিটির মধ্যে কোরআনের চর্চা নাই। আবার এদিকে মাদ্রাসায় যান, মাদ্রাসায় যে দেখেন একজন ছাত্র তার শিক্ষককে কিভাবে শ্রদ্ধা করে, কিভাবে সম্মান করে, কিভাবে ভালোবাসে। দেখবেন শিক্ষক যদি মসজিদের দিকে যায় আর ছাত্র যদি তার কাছাকাছি আসে, ঘটনাচক্রে একজন ছাত্র যদি শিক্ষকের আগে চলে যায়, মনে করবে আমার বেয়াদবি হয়েছে, কোন ফাঁকে আবার শিক্ষকের পিছনে যাবে। কথা বলেন। শিক্ষক জুতা দুইটা মসজিদের বাহিরে থাকলে ছাত্ররা তার জুতাগুলো ভালো করে মসজিদে নিয়ে আসে। বানিয়ে বললাম? আছে, বাস্তবতা আছে। যে দেখেন মাদ্রাসাতে, যে দেখেন একজন শিক্ষককে ছাত্ররা কিভাবে শ্রদ্ধা করে, ভালোবাসে, তার কারণ একটাই, এই মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয়। সুবহানাল্লাহ। এবার অফিস আদালতে যদি কোরআন থাকে, কথা কিছু করা হবে, আপনারা কি কষ্ট পাবেন? বলবো, অফিসে যদি কোরআন থাকে, যিনি অফিস চালাবেন তার মধ্যে যদি কোরআনের বুঝ থাকে, তাহলে এই অফিসার ঘুষ খাবে না। কথা বলেন। অফিসারের কাছে যদি কোরআন থাকে, এই কোরআনের জ্ঞান থাকে, তাহলে এই অফিসার ঘুষ খাবে না। ঘুষ ছাড়াই ফাইল চলবে, জনগণ শান্তিতে কাজ করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এবং ওই অফিসে যখন অফিসের বস যখন কোরআন পড়নেওয়ালা থাকবে, তখন দেখবেন নামাজের সময় হবে, এই অফিসার ইমামতি করবে, তার অনুসারী, তার অধীনস্থ যারা আছে সকলে এই অফিসারের বসের ইমামতিতে নামাজ আদায় করবে। ঠিক না বেঠে? ও এই কোরআন যদি থানায় থাকে, তাহলে থানার ওসি যদি কোরআন পড়নেওয়ালা থাকে, এই থানার ওসি যদি কোরআন বুঝনেওয়ালা থাকে,
তাহলে এই থানার মধ্যে কোনো অবিচার হবে না, কোনো অন্যায় হবে না, সাধারণ জনগণ যায়া সুবিচার পাবে, কোনো ঘুষ গুঞ্জার কোনো লেশ মাত্র থাকবে না। কথা বলেন ঠিক না বেঠে? আজকে কোরআন শুধু মসজিদে নামাজে এসে আমরা কোরআন নেই, বাহিরে যায়া আমাদের কোরআনের লেশ মাত্র নাই, যার কারণে সারাটা দেশের মধ্যে অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলছে। কথা বলেন ঠিক না বেঠে? সম্মানিত হাজিরিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার প্রেসিডেন্ট, তিনি কি প্রেসিডেন্ট, একবার তিনি কোন এলাকা থেকে কিছু কাপড় আসলো আমার দিকে কিছু কাপড় আসলো, কাপড় বন্টন করলো। কাপড় বন্টনের মধ্যে যাদেরকে কাপড় দিয়েছে সম পরিমাণ করে কাপড় দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম পরিমাণ কাপড় নিয়েছে। তো তিনি শুক্রবারে মসজিদে গেছেন, নামাজ পড়াবেন। মিম্বারে যখন উঠবেন তখন পিছন থেকে একজন মুসল্লি তার জুব্বা ধরে টান দিয়েছেন। এদিকে ভাই, এদিকে কথা শুনেন। জুব্বা ধরে টান দিয়েছেন, বললেন, আমিরুল মুমিনিন, আগে আমার প্রশ্নের জবাব দেন, তারপর আপনি ইমামতি করেন। ভালো করে বুঝবেন কথা। কি বললেন? আগে আমার প্রশ্নের জবাব দেন, তারপরে আপনি ইমামতি করেন। আপনি বলেন, আজকের কোনো প্রেসিডেন্টকে তো দূরের কথা, কোনো কাউন্সিলর মেম্বারকে জনগণের কথা বলার সাহস আছে? আমিরুল মুমিনিন বললেন, বলো কি বলতে চাও? মুসল্লি প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন, তুমি গত কয়েকদিন আগে কাপড় বন্টন করেছ, যেই কাপড় দিয়েছ আমার ওই কাপড়টা এই গিরুর নিচে নামে নাই, আমি ওই পাঞ্জাবি বানিয়েছি। কিন্তু তুমি যে জুব্বা বানিয়েছ, তোমার জুব্বাটা দেখা গেল টাকনা পর্যন্ত নেমে আসছে, একটা জুব্বা হয়ে গেছে। কিন্তু আমার কাপড়ে তো জুব্বা হলো না। বোঝা গেল তুমি প্রেসিডেন্ট বিদায় কাপড় বেশি নিয়েছ। আপনাদের কি চিন্তা লাগতেছে কথাটা? তিনি কি প্রেসিডেন্ট? ওমর কি? বলেন প্রেসিডেন্ট। সাধারণ মুসল্লি প্রশ্ন করেছে, আমিরুল মুমিনিন, তুমি যে কাপড় বন্টন করেছ, তোমার কাপড় বন্টনের মধ্যে আমার তো জুব্বা হয় নাই, তোমার তো জুব্বা হলো। তাহলে বোঝা গেল তুমি প্রেসিডেন্ট বিদায় তুমি কাপড় বেশি নিয়েছ, আমাকে কম দিয়েছ। আমিরুল মুমিনিন বলেন, সর্বপ্রথম তোমাকে আমি ধন্যবাদ জানাই, তুমি আমাকে প্রশ্ন করেছ। শুনে রেখো, তুমি যে বন্টনে কাপড়টুকু পেয়েছ, তোমার বাবাও ওই পরিমাণ কাপড় পেয়েছে। আমি যে পরিমাণ কাপড় পেয়েছি, আমার ছেলে আব্দুল্লাহ ওই পরিমাণ কাপড় পেয়েছে। তাহলে বুঝতে হবে কাপড় কাউকে আমি কম দেই নাই। কিন্তু আমার ছেলে আব্দুল্লাহ তিনি বললেন, বাবা তুমি তো খুতবা দিবা, মসজিদে নামাজ পড়াবা, তোমার তো পাঞ্জাবিটা একটু লম্বা হওয়া দরকার। যেই কাপড় নিয়েছ এই কাপড়ে তো তোমার জুব্বা হবে না বাবা, তাহলে আমার এই কাপড়টা তোমাকে আমি ওয়াকফ করে দিলাম, আমার কাপড়টা তোমার কাপড়ের সাথে সংযুক্ত করে তুমি জুব্বা বানিয়ে নাও। ও মুসল্লি, তুমি শুনে রাখো, আমি যে কাপড় বন্টন করেছি কারো থেকে আমি 1 ইঞ্চি কাপড় বেশি নেই নাই। কারণ কি? কারণ উমরের কাছে কোরআন আছে, ঠিক কিনা? আজকে গত কয়েকদিন আগে দেখলাম ঢাকার এক অফিসারের দুর্নীতি, গাজীপুরের এক অফিসার দড়িয়ে দিয়েছে, এই জন্য গাজীপুরের অফিসারের চাকরি সাময়িক বরখাস্ত করেছে, ঠিক কিনা? কারণ একটাই, যদি বড় ইসলামে এরকম আছে, নেতাও যদি হয় তার মুসল্লিরা তার ভুল ধরিয়ে দিবে। আপনারা বলেন, আমি এখানে নামাজ কয় রাকাত পড়াবো? বলেন কয় রাকাত পড়াবো? 2 রাকাত। আমি যদি নামাজ 1 রাকাত পড়াই বসে যাই, আপনারা কি করবেন? বলেন, লোকমা দিবেন না?
আপনারা লোকমা দিবেন না? বলে হুজুর এক রেখাত হয়েছে, আল্লাহু আকবার বলে কি করবেন? লোকমা দিবেন। কারণ হলো না, ইমাম ভুল করেছে, ইমামের ভুলকে মেনে নেওয়া যাবে না। আল্লাহর বিধান যা আছে তাই করা লাগবে। ইমাম বললেই, ইমাম যদি ভুল করে এটা মেনে নেওয়া যাবে? যাবে না। সম্মানিত ভাইয়ের আমার, ইসলাম এটা শিক্ষা দিয়েছে, যত বড় নেতাই হোক না কেন তার অনুসারীরা যদি ভুল ধরে না দেয় তাহলে আল্লাহর কাঠগড়ায় জবাব দেওয়া লাগবে। ইসলাম কোরআন না থাকার কারণে বড়দেরকে ভুল ধরলে ছোটদের আরো নির্যাতনের শিকার হতে হয়। কথা বলেন ঠিক কিনা? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট, তার ছেলে মসজিদে গেছে, মক্তবে গেছে নামাজ পড়ানোর জন্য, পড়তে, মক্তবে গেছে পড়তে। উমরের ছেলের পাঞ্জাবির তালি 14টা। কয়টা? যেটা বলেন 14টা। পাঞ্জাবি ছিঁড়ে গেছে, এটা সিলিয়ে দিছে, এই জায়গায় ছিঁড়ে গেছে, এখানে সিলিয়ে দিছে। সিঁড়ে দিছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বউ। তা ছেলেদের তো একটা দুষ্টুমি ভাব আছে, আছে না? দেখবেন ওই পাঞ্জাবি যদি এক জায়গায় সিরা থাকে, আরেকজনের নখ দিয়ে একটু সিরা দেয়। এই ভাবটা আছে কি নাই? ছোট বাচ্চাদের এই ভাবটা আছে। তা ওই ছেলের, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের পাঞ্জাবি সিরা, তারপরও আবার আরেক ছেলে, আরেক বন্ধু সে করছে কি, ওই পাঞ্জাবির মধ্যে একটু নখ লাগাইয়া একটু সিরা দিছে। মনটা কি খারাপ হওয়ার কথা না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে প্রেসিডেন্ট, তিনি কে? প্রেসিডেন্ট। তিনি বাড়ি আসলেন, ছেলেটা বাড়ি আইসা মাকে বললেন, মা আমি আর মক্তবে যাব না। কেন মক্তবে যাবে না? কি হয়েছে তোমার বলো? ছেলে বলে, মা গো আমি প্রেসিডেন্টের ছেলে, আমার পাঞ্জাবির মধ্যে 14 তালে, যাই হোক তারপরও মেনে নিলাম। আজকে দেখো পাঞ্জাবির একটা সিরার মধ্যে আমার এক বন্ধু নখ নাগায়া আরো সিরা আমাকে বেইজ্জতি করেছে, কাজেই পাঞ্জাবি নতুন না হওয়া পর্যন্ত আমি আর মক্তবে যাব না। ছেলেরা বায়না ধরে না? আপনাদের কথা বলেন না কেন? বায়না ধরে না? এই বছর আমাকে যদি নতুন সেট কাপড় না দেন তাহলে আমি আর স্কুলে যাব না, হয় কি না? আরও যদি ভালো ফ্যামিলির হয় বলে আমাকে সাইকেল কিনা দেওয়া লাগবে, ঠিক না? আরও যদি বড় ফ্যামিলির হয় তাহলে বলে আমাকে হোন্ডা দেওয়া লাগবে। বানিয়ে বললাম না, বাস্তবতা আছে। ছেলে বলল, মা গো আমি প্রেসিডেন্টের ছেলে, আমার পাঞ্জাবির মধ্যে 14 তালে, তারপরও আমি মেনে নিলাম। আজকে আমার এক বন্ধু পাঞ্জাবির মধ্যে নখ নাগায়া ছিঁড়ে দিয়েছে, নতুন পাঞ্জাবি না হলে আমি আর মক্তবে যাব না। এই পাঞ্জাবি যদি আমাকে সেলাই করে দেওয়া হয় তবু আমি আর মক্তবে যাব না। বায়না তো ধরতেই পারে। স্ত্রী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাসায় এসেছেন, বাসায় আসার পরে বললেন, আমিরুল মুমিনিন আজকে তো ছেলে এরকম বায়না ধরেছে, ঘটনা তো সত্য, তুমি এই রাজ্যের প্রেসিডেন্ট, তোমার ছেলে 14 তালির পাঞ্জাবি নিয়ে মক্তবে যায়, তারপরও আজকে ছিঁড়ে গেছে গা, পাঞ্জাবি নতুন না হলে ছেলে মক্তবে যাবে না, বায়না ধরেছে। ওমর বললেন, বিবি গো আমি যে ছেলেকে পাঞ্জাবি আজকে কিনে দিব এই টাকা আমার পকেটে নাই, আমি কি দিয়া পাঞ্জাবি কিনে দিব? বিবি তার সুরাহা দেন, তার জবাব দেন, তাকে সিদ্ধান্ত দেন। আমিরুল মুমিনিন তোমার পকেটে টাকা নাই ঠিকই, তুমি তো প্রেসিডেন্ট, তুমি যে মাসে বেতন পাবা, রাষ্ট্রীয় কোষাগারের যিনি দায়িত্বে আছে তাকে যে বলো 1 মাসের টাকাটা অ্যাডভান্স দেওয়ার জন্য। আমরা এরকম নেই না? কি বলেন? অ্যাডভান্স টাকা, অ্যাডভান্স আমাকে 1 মাসের টাকাটা দিয়ে দাও, তাহলে ওই অ্যাডভান্স টাকাটা দিয়া তুমি ছেলেকে একটা পাঞ্জাবি দিয়া মক্তবে পাঠানোর ব্যবস্থা করো। আমিরুল মুমিনিন বলেন, তাহলে আমি
রাষ্ট্রীয় কোষাগারের ক্যাশিয়ারের যে দায়িত্বে আছে আমি তার কাছে যাই। তিনি রাষ্ট্রীয় কোষাগারের যিনি প্রেসিডেন্ট তার কাছে যেয়া বললেন, ওগো রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্বে যিনি আছো, শুনে রাখো, আমার ছেলে পাঞ্জাবি দেওয়া লাগবে, আমার পকেটে টাকা নাই, মাস গেলে তো আমাকে বেতন দিবাই, কাজেই মাসের টাকাটা আমাকে একটু অ্যাডভান্স দাও। রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্বে যিনি আছেন তিনি একটা কলম আর একটা কাগজ নিয়ে আমিরুল মুমিনিনের সামনে উপস্থাপন করলেন। বললেন, আমিরুল মুমিনিন, তুমি আমাকে একটু গ্যারান্টি দিয়ে দাও, আগামী 1 মাস পর্যন্ত তুমি বেঁচে থাকতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? আছে গ্যারান্টি? আছে? এটা মসজিদ থেকে বাড়ি যেতে পারবেন, এই গ্যারান্টি আছে? আমিরুল মুমিনিন, তুমি আমাকে এই গ্যারান্টিটা শুধু দাও, তুমি আগামী 1 মাস পর্যন্ত বেঁচে থাকবে, আর আগামী 1 মাস তুমি এই রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে, এটাও তুমি একটু গ্যারান্টি দাও, তাহলে তোমাকে আমি 1 মাসের টাকা অ্যাডভান্স দিয়ে দিব। রাষ্ট্রীয় টাকা, সরকারি টাকা যদি অফিসে থাকে তাহলে প্রেসিডেন্ট তো দূরের কথা, একটা মেম্বারকে অফিসার এই কথা বলার সাহস আছে? আজকে নাই। একটাই তার কারণ হলো আমাদের মাঝে কোরআন নাই। আমিরুল মুমিনিন চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আরে রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্ব যিনি আছো তাকে আমি ধন্যবাদ জানাই, আমার এই বুঝটা ছিল না, তুমি আমাকে অন্তর্চক্ষু খুলে দিয়েছ, আগামী 1 মাস বেঁচে থাকবো এই গ্যারান্টি আমার দেওয়ার ক্ষমতা নাই, আবার আগামী 1 মাস আমি এই দায়িত্বে থাকতে পারবো এই গ্যারান্টিও আমার দিতে পারবো না। কাজেই কোষাগারের দায়িত্বে যিনি আছেন তিনি বললেন, আমিরুল মুমিনিন, তুমি যেহেতু এই গ্যারান্টিও দিতে পারবে না, আমিও সরকারের সম্পদ, জনগণের সম্পদ, তোমাকে অ্যাডভান্স দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। সুবহানাল্লাহ। এর কারণ একটাই, তার মধ্যে কি আছে? কোরআন আছে। সম্মানিত হাজিরিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আমাদের সর্বপ্রথম উচিত আমাদের কোরআনকে অর্জন করা, ঠিক কিনা? কোরআন আমাকে আপনাকে নামাজে যেরকম দরকার, আমার জীবনের সব ক্ষেত্রে কোরআন দরকার। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কোরআন যদি আমি মানতে যাই, কোরআন যদি আমার জীবনে বাস্তবায়ন করতে যাই, কোরআন যদি আমার সমাজে, রাষ্ট্রে, সব জায়গায় কোরআন মেনে চলতে চাই, তাহলে আরেকটা পক্ষ আছে, আরেকটা দল আছে শয়তানের। কথা বলেন। আরেকটা কোরআনের বাহিরে যেটা আছে সেটা হলো শয়তানের, আর কোরআন হলো আল্লাহ রাব্বুল আলামিনের। আর কোরআন এটা চ্যালেঞ্জ শয়তানি দিয়ে আসছেন, মানুষকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বানালেন, বানানোর পরে যে সুন্দর জান্নাতের অবস্থা দেখালেন, শয়তান চ্যালেঞ্জ করলেন, আল্লাহ তুমি শুনে রাখো, তোমার একটা বান্দাও আমি ওই সুন্দর জান্নাতে যেতে দিব না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আরে নাদান মূর্খ শয়তান, তুমি শুনে রাখো, আমার বান্দারা গুনাহ করবে, ভুল করে যদি আমি আল্লাহর দরবারে অনুশোচনা করে কাঁদে, চোখের পানিগুলো নাকের ডোকা পার হওয়ার আগে আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিব। সম্মানিত ভাইরা, শয়তান আমাদের প্রকাশ্য দুশমন। শয়তান কি আমাদের প্রকাশ্য দুশমন। যদি আমার আপনার কাছে কোরআনের পদগুলো ভালো না লাগে,
কোরআনের মতগুলো ভালো না লাগে, তাহলে আমার আপনার বুঝতে হবে শয়তান আমার বন্ধু হয়ে গেছে, শয়তান আমার সাথী হয়ে গেছে। এই শয়তান আমাকে আল্লাহর দেওয়া জান্নাতে যেতে দিবে না। সম্মানিত ভাইয়ের আমার, এই দুনিয়াটা অল্প দিনের। কত দিনের জানা আছে? এ দুনিয়া মুসাফির খানা, ওহি আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায়, কোই পিছে রওয়ানা। দুনিয়াটা একটা মুসাফির খানা, ঠিক কিনা? দুনিয়াটা একটা মুসাফির খানা, কেউ আগে যাবে, কেউ পরে যাবে, কে কখন যাবে জানা নাই। সুতরাং যেতেই তো হবে, এখানে থাকার কোনো সুযোগ আছে? এখানে কোনো থাকার সুযোগ নাই। যেতে হবে কার কাছে? জোরে বলেন। আল্লাহর কাছে যেহেতু যেতে হবে, কাজেই শয়তানের বিধান মেনে চলার মতো কোনো সুযোগ নাই। বিধান মানতে হবে আল্লাহর, যেহেতু আমার আল্লাহর কাছে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছেই যেহেতু যাওয়া লাগবে, কাজেই আল্লাহর বিধানগুলো যে কোরআন দিয়েছেন, এই কোরআন আমার সব জায়গায় মানতে হবে। কোনো জায়গায় কোরআনকে বাদ দিয়ে মানলে, সেখানে আল্লাহর দরবারে গেলে আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার জন্য আরেকটা জায়গা রাখছেন, জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ও পৃথিবীর মানুষ, তুমি শুনে রাখো, যে মানুষটা আল্লাহর সামনে যাওয়া লাগবে, এই ভয় করে তার জীবনটা চালাবে। বুঝাচ্ছে কথাটা? কার সামনে যাওয়া লাগবে? আল্লাহর সামনে যাওয়া লাগবে, এই ভয় করে তার জীবনটা চালাবে। শুনে রাখো মুসলমান, আল্লাহ বলেন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথে আমি আল্লাহ তার জন্য সুন্দর জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। মানুষকে ধরার জন্য, মানুষকে বিচারের জন্য, মানুষকে বিচারের কাঠগড়ায় আনার জন্য, মানুষের বিচারের রায় দেওয়ার জন্য দুনিয়ার আদালতে সাক্ষীর প্রয়োজন হয়। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় দেখা যায় যে মানুষটা ভালো মানুষ, তারে মিথ্যা সাক্ষী দিয়া অপরাধী বানাইয়া তাকে জেল হাজতে পাঠানো হয়। আছে না নাই? মানুষটা অন্যায় করে নাই, অপরাধ করে নাই, তারপরও তাকে অপরাধী বানানো হচ্ছে। অনেক জায়গায় রাজনৈতিক কারণে মানুষটা আসিল কাশিমপুর, দেখা গেছে তারে গফরগাঁওয়ের গাড়িপুরার মামলায় দিছে। কথা বলেন আছে না নাই? আদালতে সাক্ষী প্রমাণ হইতে হইতে মানুষটা আসলে গাড়ি পুরে নাই, এই সাক্ষী প্রমাণ হইতে হইতে 6 মাস 1 বছর তার কারাগারের মধ্যে ভুগতে হয়। আখিরাতের আদালতে সেদিন বিচার করার জন্য কোনো সাক্ষীর প্রয়োজন হবে না। আমার আপনার বডিগুলো সেদিন স্পষ্টভাবে সাক্ষী দিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আমি কি কবিতা বললাম না কোরআন? জোরে বলেন কবিতা না কোরআন। কোরআন থেকে বলেছি, সেদিন আপনার আমার বিচারের জন্য কোনো সাক্ষীর প্রয়োজন হবে না, কেউ সাক্ষী দেওয়া লাগবে না। সেদিন আমার আপনার হাত কথা বলবে, পা সাক্ষী দিবে, ছুটার কোনো কায়দা সেদিন থাকবে না। কথা বলেন। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফি উজুহিহিম। আপনি কি কাজ করেছেন, ভালো করেছেন না মন্দ করেছেন,
কতটুকু আল্লাহর বিধান মানছেন? আপনি কি কোরআনের পক্ষে ছিলেন না কোরআনের বিপক্ষে ছিলেন? আপনার স্লোগান কি কোরআনের পক্ষে ছিল না কোরআনের বিপক্ষে ছিল? সেদিন আর কারো বলার দরকার হবে না, আপনার চেহারার মধ্যে সেই ছাপটা বেশি উঠবে। সুবহানাল্লাহ। কথা কি একটু কররা হয়ে যাচ্ছে? কথা বলেন, কররা হয়ে যাচ্ছে? আমরা যখন আমাদের ভূমিষ্ঠ হয়েছে, আমাদের কানে দেওয়া হয়েছিল আল্লাহু আকবার, কি বলেন? হয়েছিল কিনা? নামাজে দাঁড়ান, কি বলেন? জোরে বলেন, আল্লাহু আকবার। তারপরে রুকুতে যান, কি বলেন? আল্লাহু আকবার। আপনি জেগে যখন জানাজা দেওয়া হয় তখনও বলেন, বলেন না আমার সাথে, কি বলেন? আল্লাহু আকবার। জানাজার শেষে মানুষটাকে কবরের মধ্যে রাখা হয়, কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বলে কিনা? এবার সারমর্ম আসেন, ভূমিষ্ঠ হলাম, কি বলল? যারা বলেন আল্লাহু আকবার। আমার কথা কি বুঝেন না আপনারা? ভূমিষ্ঠ হলাম, কি বলল? নামাজে দাঁড়ালাম, কি বললাম? রুকুতে গেলাম, কি বললাম? সেজদায় গেলাম, কি বললাম? জানাজা দিলাম, কি বললাম? কবরে যখন রাখলাম, কার নামে রাখলাম? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমরা সব কাজ করতে পারি আল্লাহু আকবার বলে। জাতি মুসলমান, মুসলমানের সন্তানেরা বলতে চাই, তুমি এমন রাজনীতি করো যে রাজনীতির দলের মধ্যে আল্লাহু আকবার স্লোগান দিতে পারো না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মুসলমানের জন্য এটা একটা লজ্জাজনক অধ্যায় যে মুসলমানের ছেলে আমি যেই দল করি এই দলের মধ্যে আল্লাহু আকবার স্লোগান দিতে পারি না। আমার তো আল্লাহর কাছে যাওয়া লাগবে, আল্লাহর কাছেই যেহেতু যাওয়া লাগবে, আল্লাহু আকবার স্লোগান যেই দলে দিতে পারি না এই দল থেকে আমার আপনার সরে আসা দরকার। কথা বলেন ঠিক কি না? যেতে হবে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন কবি বলেন, কুল্লু নাফসিন মাউতু কাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিল। মৃত্যুর শরাব সবাইকেই পান করা লাগবে, কবরে ঘরে সবারই, কথা বলেন, যাওয়া লাগবে। কেউ মাপ পাবে? কেউ মাপ পাবে না। ভালো মানুষ বিছানায় কাতরাইতেছে, অসুস্থ মেডিকেলে আছে, 5 বছর 7 বছর 6-7 বছর চলে গেল, এই মানুষটার মৃত্যু হয় না, এই মরে যাব খবর পাওয়া যায় মানুষটা নাই, কিন্তু তারপরও বেঁচে আছে। এমন রেকর্ড আছে না? আছে। ভালো মানুষ মসজিদে আসছে, বিকাল বেলা শোনা গেছে হাজী সাহেব আর নাই। কথা বলেন। সম্মানিত ভাইয়ের আমার, আমার আপনার কখন চলে যেতে হবে? যেতে হবে কার কাছে? জুড়ে বলেন। যেহেতু আল্লাহর কাছে যেতে হবে, এখন থেকে আমরা প্রতিজ্ঞা করব আল্লাহর বিধান ছাড়া কারো বিধানের পক্ষে আমরা থাকবো না। রাজি আছি মুসলমান? কারা কারা রাজি আছি? 2 হাত তুলে দেখান। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলেন আমিন। কে কি বলবে আমার কিচ্ছু যায় আসে না, আমার যেতে হবে আল্লাহর কাছে। কাজে আল্লাহর বিধান, আল্লাহর আইনের পক্ষে আমার আপনার থাকা লাগবে। কথা বলেন ঠিক না বেঠে? আবু তালেব মারা যাইতেছে, আবু তালেব মৃত্যুর মুখে পতিত। আবু তালেব বিশ্ব নবীকে এত সহযোগিতা করেছেন, এত আদর দিয়েছেন, এত ভালোবাসছেন। কানের কাছে যাইয়া বিশ্ব নবী বলেন, চাচা গো, আপনি যে আদর ভালোবাসা আমাকে দিয়েছেন, এই আদর ভালোবাসা মক্কা নগরীতে আর কেউ আমাকে দিতে পারে নাই। চাচা, আপনি একটু আমার কানের সাথে মুখ লাগাইয়া বলে যান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চাচা, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ কথাটা বলার দরকার নাই, আমি তো নিজেই জানি
আপনি শুধুমাত্র বলে যান লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। জীবনে যতই মানুষের তৈরি করা আইন নিয়ে চলছেন সমস্যা নাই, যাবার সময় অন্তত বলে যান আল্লাহ ছাড়া কারো বিধান মানা যাবে না। এ কথাটা আপনি শুধু যাবার সময় বলে যান। তার পাশেই বসা ছিল আবু জেহেল, বসাই ছিল আবু লাহাব, বসা ছিল উতবা। আবু জেহেল বলে, আবু তালেব তুমি কি যাবার সময় কলঙ্ক করে যাবা? আবু তালেব বললেন, চাচারে ভাতিজারে, যাবার বেলায়ও আমি তোকে ভালোবাসি ঠিক, কিন্তু তোর কালেমাটা আমি পড়তে পারলাম না। সম্মানিত ভাইয়ের আমার, আপনাদের সামনে কথাটা উপস্থাপন করলাম এই কারণেই, আমরা যে যেখানেই যে মতেই থাকি না কেন, কে কি বলবে আমাকে, কে কি নিবে আমাকে, কার স্বার্থ নষ্ট হয়ে যাবে, এদিকে ভ্রুক্ষেপ না করে যেতে হবে কার কাছে।